বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাই বন্ধুরা, দেখেন আজকে সার প্রয়োগ করবো। বিভিন্ন ধরনের সার একসঙ্গে মিশ্রণ করছি। মিশ্রণ করার পরে এই সারগুলো আবার জমিতে প্রয়োগ করতে হবে, ছিটাইতে হবে। তা আগে সারগুলো ভালো করে বিভিন্ন প্রকারের সার মিশ্রণ করে মিশে করে তারপরে সারগুলো জমিতে ছিটাইতে হবে। তো এই হলো প্রাথমিকভাবে সারগুলো না ছিটাইলে, ভালোভাবে মিশ্রণ না করলে সারগুলো জমিতে ভালোভাবে পড়বে না। তার কারণে সারগুলো আবার মিশ্রণ করতে হয়। এইভাবে মিশ্রণ করলে সারগুলো ঠিক মতো পড়বে এবং জমির প্রত্যেকটা রোয়ার কুচিতে পড়বে, তখন ভালো করে পড়বে। আর যদি পৃথকভাবে দেই তাহলে দেখা যাবে কোথাও একটু বেশি পড়ছে, কোথাও কম পড়ছে। এবারের সারের দাম একটু বেশি অন্য বারের চেয়ে, তার কারণে সার কম প্রয়োগ করা হচ্ছে। তারপরেও কৃষিকাজ করতে হলেই আগে সারের প্রয়োজন, বেশি করে সার। যেহেতু সারের দাম বেশি, তাই বেশি করে এবার দেওয়া হলো না। প্রথমবার সার দিচ্ছি, দেখি পরবর্তী সময়ে যদি সারের মূল্য কমে যায় তাহলে আবার নতুন করে দিতে হবে। ফসল ফলাইতে হলে তো সারের বিকল্প নাই। যেহেতু এখন আর মানুষ জৈব সারের ব্যবহার করে না, জৈব সারের ফসল কম হয়। আর জৈব সারের বিভিন্ন সুবিধাও আছে, অসুবিধাও আছে। জমিতে ঘাস যদি শুধু গোবর সার দেয়, জৈব সার দেয়, জমিতে ঘাস বেশি হয়, তাতে জমির ফলনের ব্যাঘাত ঘটে। এখন মিশ্রণ প্রায় শেষের পথে। এখান থেকে নিয়ে এখন গামলাতে দেব। গামলা নিয়ে ক্ষেতের আইলে ক্ষেতের জমিতে ছিটাই দেব। দেখেন মিশ্রণ কি হলো কি না হলো। দেখেন প্রত্যেকটা সার মিশ্রণগুলো একবারে সমানভাবে হয়ে গেল। এখন আর জমিতে ছিটাইলে টেনশন নেই, সবগুলোই। বন্ধুরা, এ বলে শেষ করছি।